ফিফা ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নিরাপত্তা, অবকাঠামো আর কোটি মানুষের চলাচল সামলানোর বড় চ্যালেঞ্জ। আর সেই বাস্তবতাকে সামনে রেখে বিশ্বকাপ 2026 ঘিরে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির এক ভিন্ন প্রস্তুতি, অস্থায়ী কারাগার নির্মাণের পরিকল্পনা। বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিতে প্রায় 6,50,000 দর্শনার্থী আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শহরের অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ, এর মধ্যে রয়েছে আর্জেন্টিনার একটি ম্যাচও। পাশাপাশি নকআউট পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ থাকায় বাড়তি দর্শকের চাপ নিয়ে আগে থেকেই চিন্তায় ছিল স্থানীয় প্রশাসন। মূল প্রস্তাবে বলা হয়, বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন শহরের সীমিত আটক ও পুনর্বাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই স্থায়ী কারাগার নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ীভাবে 100 আসনের একটি মডুলার জেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য ছিল, এটি বড় অপরাধ নয়, বরং ছোটখাটো বিশৃঙ্খলা, পৌর আইনভঙ্গ কিংবা জননিরাপত্তা সংশ্লিষ্ট পরিস্থিতি মোকাবেলায় কাজে লাগবে। তবে পরিকল্পনাটি শুরু থেকেই বিতর্ক তৈরি করে। বিশেষ করে অভিবাসন আইন প্রয়োগ ও আটক নীতির বিরোধীরা এটিকে বিশ্বকাপ জেল নামে সমালোচনা করেন। তাদের আশঙ্কা ছিল, এই স্থাপনা অন্য উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। যদিও আলোচনা ও প্রস্তুতি চলছে দীর্ঘ সময় ধরে, শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরুর আগেই এই জেল চালু হচ্ছে না। তবু ঘটনাটি দেখিয়ে দিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর আয়োজন মানে শুধু স্টেডিয়াম প্রস্তুত নয়, বরং শহরের প্রতিটি ব্যবস্থাকে নতুন করে প্রস্তুত করা। মোহাম্মদ আমির হোসেন, আলটিমেট স্পোর্টস।